হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ম্যাগলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট ছানা রেসিপি। এই পারফেক্ট ছানাটা দিয়ে আপনারা যে কোনো ধরনের মিষ্টি অথবা ডেজার্ট তৈরি করতে পারেন। ছানা তৈরি করা একদমই সহজ। চলেন তাহলে আমরা শুরু করি কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয়। প্রথমে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। আজ আমি 2 লিটার দুধের ছানা তৈরি করব। তারপর এর মাঝে আমি 2 লিটার দুধ ঢেলে দিলাম। আমরা কিছুক্ষণ ওয়েট করব দুধটা গরম হওয়া পর্যন্ত। এর মাঝে আমরা কয়েকবার নেড়ে দিব দুধটাকে। দুধটা যতক্ষণ না বয়েল হয়ে আসে। মিষ্টি তৈরি করতে ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হলো ছানা। আপনারা যদি পারফেক্ট ছানা তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টি অটোমেটিকলি অনেক ভালো হবে, অনেক সফট হবে ভিতরে। আজ আমি ভিনেগার দিয়ে ছানা তৈরি করব। দুধটা বয়েল হতো তা আমি ভিনেগারটা রেডি করে ফেলবো। প্রথমে একটা কাপ নিয়ে নিলাম। এর মাঝে আমি 3 টেবিল স্পুনের মতন ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়া হয়ে গেলে ফুল কাপটা আমি ওয়াটার দিয়ে ফুল করে দিব। ওয়াটার দেওয়া হয়ে গেলে এটাকে আমরা একটু নেড়ে মিশিয়ে দেব ভিনেগার আর পানিটা একসাথে। আর পানি একসাথে মিশানো হয়ে গেছে। এখন আমরা চেক করব আমাদের দুধটা বয়েল হয়েছে কিনা। আমাদের দুধটা অলরেডি বয়েল হতে শুরু করেছে। এখন আমরা আর একটু নেড়ে দিব যাতে পাতিলে তলার সাথে দুধটা লেগে না যায়। আমাদের দুধ অলরেডি বয়েল এসে গেছে। এখন এর মাঝে আমরা একটু একটু করে ভিনেগার দিয়ে দিব। পুরাটা ভিনেগার একসাথে দিতে যাবেন না, তাহলে ছানাটা আপনাদের পারফেক্ট হবে না। যে পানি এবং ওয়াটারের মিশ্রণটা করেছিলাম ওটাকে আমি 3 ভাগে ভাগ করে দিব। একটু একটু করে দিয়ে এটাকে নেড়ে দিব। নাড়া হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করব 30 সেকেন্ডের টাইমের মতন। তারপর আবার আরেকটু দিয়ে দিব। আমাদের ছানাটা ফ্রাই হয়ে আসতেছে। এখন আমরা পুরোটা যে পানি আছে ওটা পুরোটা দিয়ে দিব। দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিব। আমাদের অলরেডি মিশানো হয়ে গেছে এবং আমাদের ছানাটাও অলরেডি হয়ে আসছে। বেশি জোরে জোরে নাড়তে যাবেন না ছানাটাকে, তখন ছানাটা ভালো হবে না, পারফেক্ট হবে না। যদি অনেক জোরে জোরে নাড়েন ছানাটাকে তখন ছানাটা শক্ত হয়ে যাবে, তখন আপনাদের মিষ্টিগুলোও সফট হবে না। আমাদের ছানা অলরেডি হয়ে গেছে। এখন আমরা একটা স্ট্যান্ডারে ঢেকে ছানাটাকে ছেঁকে নিব। প্রথমে আমি একটা বল নিয়ে নিলাম। এর মাঝে আমি একটা স্ট্রেনার দিয়ে দিব। স্ট্রেনারের উপরে আমি একটা পাতলা সাদা কাপড় নিয়েছি, সুতির কাপড়। এর মাঝে আমি ছানাটা ঢেলে দিব পুরাটা। একটু কেয়ারফুলি ছানাটাকে ছেঁকে নেবেন, কারণ অনেক গরম এখন ছানাটা। এখন এটাকে আমি ছেঁকে নিব ভালো করে। ছানার পানিটা ঝরে গেলে এর মাঝে 1 কাপ পানি দিয়ে দেব ভিনেগারের ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। আমাদের এখানে প্রায় 2 কাপের মতন ছানা এসেছে। এটাকে আমরা একটু চেপে পানিটাকে বের করে নিব। বের করে এটাকে আমরা ঝুলিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আমি আপনাদেরকে 2 ঘন্টা পরে দেখাবো কেমন হয়েছে ছানাটা। এই হলো 2 ঘন্টার পরের অবস্থা। আমি এটাকে 2 ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিলাম। আমাদের ছানাটা অলরেডি হয়ে গেছে, একদম সফট হয়েছে। এটা দিয়ে আমরা যে কোনো ধরনের ডেজার্ট অথবা মিষ্টি বানাতে পারি। অনেকভাবে ছানা তৈরি করা যায়। আজ আমি আপনাদেরকে ভিনেগার দিয়ে কিভাবে তৈরি করতে হয় ওইটা দেখালাম। আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব অন্যভাবে ছানা তৈরি করা। আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড চাইলে আপনাদের ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, তাহলে সবাই উপকৃত হবে কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয়। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।